জানো বন্ধুরা, সবাই ঘুরতে গেছে, স্কুল বন্ধ দিচ্ছে, আর আমারও স্কুল বন্ধ দিচ্ছে। কই ঘুরতে যাবো জায়গা পাইতেছিলাম না, তো গুয়াহাটি একুলেন ঘুরতে যেতেছিলাম। জানো বন্ধুরা, আমার মনে হয় কি আমরা যে ট্রেনে উঠছি এই ট্রেনের চাকাটা বেশি স্পিড ঘুরতেছিল, তাই কি উঠতে উঠতে পেয়ে গেছি গুয়াহাটি। জানো বন্ধুরা, আজকে আমি ভিডিওতে স্পিড কথা বলতে পারতেছি না, কারণ আমার শরীর একদম অসুস্থ, তার লিগা। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। জানো বন্ধুরা, আমগো একজন বন্ধু, হ্যাঁ ও আমগুলো একুলেন যাইবো, তার লিগা আমগরে ফ্রেশ কহিবার লিগা ওর ঘরে নিয়ে যেতে আসছিল। কিন্তু বন্ধুর বেশ পোশাকে লাগতেছিল আমগো লেগে ইন্তিজার করতে করতে গুয়াহাটি স্টেশনে এত সময় গুয়াহাটি বাজার ঝাড়ুই মারতাছিল। জানো বন্ধুরা, আমরা ফ্রেশ হয়ে গেছি আর আমগো গাড়ি হয়ে গেছে। এখন আমরা একুলেন জামু। আর অ্যাকচুয়ালি একুলেন আমি অলরেডি আরো 2বার গিয়েছি, বলে আমার 3বার হইব। একুলেনটা অনেকই মজা নিয়েছিলাম, আর এখন আবার নিতে লেগে ইচ্ছা ছিল। গরম বেশি বসে না, তাই একুলেনটা জামু। কিন্তু লগে আমার বন্ধু বইছে, ওর শরীরের স্মেলে আমি বইতে পারতেছিলাম না, এলিগে একটা ছোট মোটো পারফিউম ইউজ করতেছিলাম, ওইটাও আমার ইউজ করতে দিচ্ছি। জানো বন্ধুরা, কথা কইতে কইতে আয় গেছি একুলেন্টের আশেপাশে। আর দেখো একুলেন্ট দেখতে কত সুন্দর। একুলেন্ট তো অনেক ঘুরছি, তোমরাও আয়ো এখানে ঘুরতে লেগা। দেখার মতো অনেক জিনিস আছে, স্নান করার মতন অনেক কিছু আছে। আর একুলেন্টে আইতে আইতেই আমগো এত 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 ভালো লাগতেছিল কি কতক্ষণ নাকি ঢুকুম। একুলেন্টে অনেক মানুষের টিকিট লেগে দাঁড়িয়েছে, টিকিট দিতেছিল না, কিন্তু আমি যাওয়াতেই আর একুলেন্টের গেট ওখানে খুলে দিব, তোমরা দেখতে থাকো। জানো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি তো সেলিব্রিটি মানুষ, আমি তো লাইনে দাঁড়ায় টিকিট নিতে পারব না, যেহেতু আমার লেগে এরা অ্যাডভান্স গেট খুলে দিচ্ছে। আমি ভাবতেছিলাম যে এখানে টিকিট নিব কি না, অ্যাকচুয়ালি সত্যি আমার ফ্রি টিকিট হয়ে গেছে, কি আমার টিকিটের পয়সাই নেই। জানো বন্ধুরা, আমার লগে আমার 2 বন্ধু গেছিল, হ্যাগো থেকে টিকিটের দাম বেশি নিছে, কারণ ওরা জানে যে এই 2টা যদি একুলেন্টের জলে নামে তো একুলেন্টের জল বিশুদ্ধ হইতে পারে। জানো বন্ধুরা, এই সে একুলেন্টের গেট আর এই সে আমার ফ্রি টিকিটের এন্ট্রি। এখন আমরা একুলেন্টের ভিতরে যাবো। আর দেখো, ও হো মাই গড। জানো বন্ধুরা, ভিতরে 150 টাকা টিকিট নিচ্ছে ঢোকার লেগে, ঢুকতে না ঢুকতে 150 টাকা লেগে সব ফ্রি করে দিচ্ছে। একুলেন্টের মানুষেরা বুড়বক, 150 টাকা নিচ্ছে ঢুকতে লেগে, আর বাকি সব ফ্রি। জানো বন্ধুরা, চমৎকার। এই দেখো ভিতরে সৌন্দর্য দেখতে দেখতে আমি তো দিওয়ানা, বেউস, ক্রেজি, মেন্টাল সব কিছু হয়ে গেছি। কোনটাতে উঠুম আর কোনটাতে না, আর কোনখানে বমু আর কোনটাতে কি খামু কিছুই জানি না। জানো বন্ধুরা, আমার লোকে 2জন কাকুকিল পেঁচা 2টা বন্ধু নিয়ে আইছি। ওরা খালি মৌকা খুঁজে কি আমার লোক কখন ফটো উঠতো, আমার লোক উঠলে একটু ভাইরাল হইতে পারবো। অ্যাকচুয়ালি এক চেহারা নিয়ে আমার লোক ম্যাচ করে না, অবশ্য নাও করতে পারি না। কি করুন দেখো, ফটো উঠার কোনো ঢং নমুনা কিছু জানে না, কোনো পজিশন জানে না, উঠতে ফটো। জানো বন্ধুরা, এই যে একটা এখানে স্ট্যাচু দেখতেছো না, এটা আমার বন্ধুর কাকার স্ট্যাচু এখানে কেন রাখছে জানো? কারণ কি, আমার বন্ধুর কাকা একটা অনেক বড় জাদুঘর আছিল, আর মানুষের গরু ফু দিয়ে মেরে নিতে পারতো, ওই লিগেই এখানে স্ট্যাচু এর বানানো রাখছে অনেক বড় জাদুঘর। তোমরা কেউ এই স্ট্যাচুর সামনে যাও না। साइड पे पानी का शोर आजा मेरी बाहों में girl what you waiting for। জানো বন্ধুরা, আর অরিজিনাল জিন্দা কবিরাজ মানে অনেক বড় তান্ত্রিক জাদুঘর আমগো লাগাইছে। এই ইন্দুরগুলো এখানেই ভালো আছিল, যে টাচ করছে লগে লগে ইন্দুরগুলো পাথর হয়ে গেছে। জানো বন্ধুরা, এখানে একটা ডিসকো ট্যাগ আছে, অনেক ভালো লাগে। কতক্ষণ কি প্লে হইব আর কতক্ষণ ঢুকুম, কিন্তু এটা অনেক লাস্টে অন করে। বাকি যেগুলি আছে এগুলি তখন এনজয় করুন। আর এখানে জলে নামার লেগে আমি তো আগের থেকে বহুত এক্সাইটেড আসছিলাম, আর এখন আরো বেশি হয়ে গেছে কি এখানে এখনো কেউ নামে নাই, বাট আমরাই সবার আগে নামো। জানো বন্ধুরা, এই চরকিটার মধ্যে উঠেই আমার শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। এখন পর্যন্ত আমার শরীর খারাপ, কখনো ঠিক হইতেছে না জানো। কারণ কি, এই চরকিটার মধ্যে উঠছি পরে মাথা তো ঘুরেছে লোকে হাগাও ধরে গেছে আমার, কি এত খারাপ চরকি। জানো বন্ধুরা, এই যে আমার 2 বন্ধু ঘটিরাম বাটিরাম জলে ঝাঁপ দিছে, হেরা এখানে স্লিপ করে পড়তে পড়তেই জল দূষিত হয়ে যাবো। কারণ হ্যাঁ গো, শরীরে দাওয়াত আছে, আমি অনেক আগে দেখে খেলাইছি। এখন আমি কি নামুম কিনা আমি ভাবতে পাইতেছি না। জানো বন্ধুরা, এখানে এনজয় মানে এত ভালো লাগতেছে জানেন। আর একটু পরে দেখবা এখানে মানুষের জায়গা হইব নাকি, এত মানুষ এখানে।
জানো বন্ধুরা, এখানে স্নান করার মতন জায়গা যে সুইমিং পুলগুলি আছে, এগুলি এখানে একটা না একটা না এরকম আরো না হলো 7-8টা আছে। অনেক জায়গা লয়ে, অনেক বড়। জানো বন্ধুরা, ছোটবেলা থেকে অনেক ইচ্ছা আসলে সাগরের ঢেউ খাইতাম, কিন্তু এখানে সাগরের ঢেউ আমাকে আসামে নাই। তো এইখানে একটা বাউন্সিং প্লেস বানাইছে, টাইটানিক মতন জল এত জোরে জোরে স্প্রিং করে কি জল আমি কয়েকবারই এখানে খাইতে লাগছে, কি অনেক মজার, অনেক আনন্দ। আই থিঙ্ক এটা একলেন্ডের বেস্ট প্লেস। জানো বন্ধুরা, এখানে একটা স্লাইডার আছিল আর এখানে পিছলাবাটি খেলতে গেছিলাম। আর আমি তো স্পিডে সবার আগে গেছি, কিন্তু আমার বন্ধু বুড়ো হয়ে গেছে না, তো ওই প্রসেসও পায় না আর আইতেও পায় না, মধ্যে আটকে গেছে। জানো বন্ধুরা, আশা করি তোমরা এখানে এলে এই জায়গাতে দাঁড়াতে পারবে না, কারণ কি এখানে এত স্পিড জল পড়া পিঠে চামড়া উঠালে তোমরা শ্বাসও নিতে পারবে না। আর আমি এখানে আরাম স্নান করে আয় পড়ছি। জানো বন্ধুরা, এটা হচ্ছে তো ছোট মোটো স্লাইডার। আর ছোট মোটো করলে তোমরা ছোট মোটো ভাববো না, এটাও কমসে কম 5 তলার উপর থেকেই পড়তে লাগে, অনেকটাই বড়, এটা অনেক ভয়ঙ্কর। কিন্তু এটা তোমরা নিজেরাই শোনো যে আমি চিল্লাইতাম না, কিন্তু ভয়ে কতটুকু চিল্লাইছি। জানো বন্ধুরা, অ্যাকচুয়ালি এটা একল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর স্লাইডার। এটাতে উঠার পরে আমার মোট শেষ স্নান করা। জানো বন্ধুরা, এটা হচ্ছে ডিস্কোটেক, আর এখানে চারিদিকে জলে জল আর লাইটিং আর গানে গান, নাচতে নাচতে এখানে বাই বাই একল্যান্ড।